অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান নিয়ে। এই দর্শনীয় স্থান আমাদের সবটাই ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন, সঙ্গে থাকুন, দেখবেন আজকের এই ব্লগটি খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখন সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে দেখতে পাবেন। সঙ্গে পাশে বেল আইকনটি পুশ করে দিন, তাই নতুন নতুন ব্লগগুলি খুব সহজেই পেয়ে যাবেন। দেখতে থাকুন। এখন যেটি দেখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বার, এবং ভেতরে গিয়ে আপনাদের পুরো আশ্রমটাই ঘুরে দেখাবো। খুবই ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আশ্রমটি খুব সুন্দর একটি মনোরম পরিবেশে একদম গঙ্গার ধারে অবস্থিত। খুবই নির্জন এবং শান্ত পরিবেশের মধ্যে এই আশ্রমটি অবস্থিত, এবং সামনেই একটি শ্রী শ্রী ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি এখানে রাখা আছে। এই জায়গাটিতেই ঠাকুরের নাম হয় সকালে এবং বিকেলে। এখানে একটা সুন্দরভাবে পুরুষ মহিলা আলাদা করে বসার ব্যবস্থা করেছেন। খুব সুন্দর সুসজ্জিত সাজানো এই আশ্রমটি, দেখে থাকুন। এটি বিবেকানন্দ পুস্তক ভাণ্ডার। এখানেই ঠাকুরের বিভিন্ন বই পাওয়া যায়, কিন্তু এখন বন্ধ থাকার জন্যে দেখাতে পারলাম না। দেখে থাকুন। এই আশ্রম খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। এটি এখন দেখছেন পঞ্চবটী বৃক্ষ। এই পঞ্চবটী বৃক্ষ বহু পুরনো, অনেক দিনের এই গাছ। এখানেই বসার ব্যবস্থা আছে, ভক্তবৃন্দরা এসে এই পঞ্চবটী বৃক্ষের তলায় একটু বিশ্রাম নিতে পারবেন। এটি এখন দেখছেন
ঠিক আশ্রমের পাশেই আছে একটি দুর্গা মণ্ডপ। এইখানে প্রতি বছর এই মঠেরই দুর্গাপুজো হয়ে থাকে এবং এখন থেকেই তার পরিকল্পনা চলছে এবং ঠাকুর তৈরির কাজ হচ্ছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর তৈরি হচ্ছে, খুবই সুন্দর। এবং পাশে আরও কয়েকটি বিগ্রহ আছে, এগুলো আপনাদের একটি একটি করে দেখাচ্ছি। প্রথমেই আছে একটি শিবলিঙ্গ কষ্টি পাথরের, খুবই সুন্দর এই শিবলিঙ্গ। এবং এর পাশে আরও কয়েকটি বিগ্রহ আছে, আমাদের প্রত্যেকটি আস্তে আস্তে একটি একটি করে দেখাচ্ছি, দেখে থাকুন। খুব সুন্দর এনাদের ডেকোরেশন, এত সুন্দরভাবে সাজানো আশ্রমটি। পাশে আছেন শ্রীকৃষ্ণর বিগ্রহ, খুব সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে এই আশ্রমটি অবস্থিত। এবং তার পাশেই রয়েছে আরেকটি শিবলিঙ্গ, খুব সুন্দর সাজানো এই শিবলিঙ্গ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমটি। আমি এই আশ্রমে যখন এসেছিলাম সেই সময় মহারাজ ছিলেন না, সেই জন্য আমি আশ্রমের ইতিহাস আপনাদের জানাতে পারলাম না। যদি আপনারা কখনো কেউ আসেন তাহলে মহারাজের কাছ থেকে এই আশ্রমের ইতিহাস সম্পর্কে আপনারা জেনে নেবেন। এই মন্দিরের পাশেই আছে এখানে একটি মন্দির, মা কালী বিগ্রহ, এবং পাশেই আছেন মা সারদা এবং শ্রী শ্রী ঠাকুর। এখানেই নিয়মিতভাবে প্রতিদিন পুজো হয়ে থাকেন মা কালীর। দেখে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই আশ্রমেই পানীয় জলের ব্যবস্থা আছে, ভক্তবৃন্দরা এসে এখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারবেন। এবারে বলি এই আশ্রমটি কোথায় অবস্থিত। এটি বাঁশবেড়িয়া অঞ্চলের মধ্যে অবস্থিত। জায়গাটির নাম কুন্ডু ঘাট, কুণ্ডগুলির পাশেই। যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন। ব্যান্ডেল স্টেশনের পরের স্টপেজই হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম পার করেই বাইরে থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। এই টোটো 10 টাকা ভাড়া নেবে। আপনারা বলবেন বাঁশবেড়িয়া কুন্ডু ঘাট যাব। এই কুন্ডু ঘাটের নেমেই
সামনেই আশ্রমটি আছে, সেটি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই পাশেই দেখছেন হুগলি নদী, একদম হুগলি নদীর পাশেই এই আশ্রমটি অবস্থিত। এই আশ্রমের পাশেই একটি যাত্রী নিবাস তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে। এখানে ভক্তবৃন্দরা এসে রাত্রিরে থাকতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা এনারা করছেন। এখানে দেখছেন সামনেই আমি দেখাচ্ছি, এটি হচ্ছে কুন্ডুঘাট স্টপেজ। এইখানেই আপনাদের নামিয়ে দেবে, তারপর সোজা চলে আসবেন। এটি চলে যাচ্ছে কুন্ডুঘাটের দিকে রাস্তা, সোজা চলে গেল কুন্ডুঘাট। ঠিক তার আগেই এই আশ্রমটি অবস্থিত। খুবই কম সময়ের মধ্যে, খুবই কম খরচে একদিনের জন্যে সেরা ভ্রমণ, অবশ্যই আপনারা আসতে পারেন। আজকে এই অবধি, পরবর্তীকালে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।